হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানিয়ে দিও। আশা করি সবাই ভালো আছো। আজ আমি সিজনের প্রথম ডাটা আলু দিয়ে পাঙ্গাস মাছের ঝাল অসাধারণ একটা রেসিপি করব। তার জন্য প্রথমে আমি মাছগুলো ধুয়ে কেটে লবণ হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর এদিকে আমি কড়াইতে তেল দিয়ে কড়াই গরম করে নিয়েছি। এখন মাছটি সবগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। তো আর এদিকে আমি আলু আর ডাটা সেদ্ধ করে রেখে দিয়েছি। কি সুন্দর সবুজ, দেখতেই পাচ্ছ। আর এই সিজনে কিন্তু প্রথম ডাটা, তো এটা আমি সিদ্ধ করে মাছগুলো আমি ভালো করে কড়া করে ভেজে নেব। বেশি কড়া করব না, তাহলে ভালো লাগবে না। তো একটু কম কড়া করে মিডিয়াম সাইজ করে নেবে। তো মাছগুলো ভাজা শেষ। এই মাছের তেলেই আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। তো একটু বেশি পরিমাণে নিয়েছি, তো সব কিছু একটু বেশি করে নিয়েছি আজ। আর এদিকে যে মাছগুলো তুলে রেখে দিয়েছি, ভাজা মাছগুলো। তো এখন আমি সব আইটেমের মশলাগুলো দিয়ে দেব। আর পেঁয়াজ কুচিগুলো আমি এখন ভেজে নিচ্ছি। এদিকে আমার শরীরটা বেশি ভালো না, ঠান্ডা খুব। আর দেখতেই পাচ্ছ যে কথা বলতে পারতেছি না, আমার ঠান্ডা লেগেছে। তো এটা নিয়েই মানে এটা করেছি, ভিডিওটা করে রেখে দিয়েছি তোমাদের মাঝে শেয়ার করার জন্য। আর এদিকে আমি সব পেঁয়াজ কুচিতে পানি দিয়ে সব আইটেমের মশলাগুলো দিয়ে দিয়েছি। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, তো আদা রসুন বাটা সব কিছু দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মশলা প্রায় কষানো হয়ে গেছে। তো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এখন এই মশলা কষানোর ভেতরে আমি ডাটা সিদ্ধ আর আলু সিদ্ধগুলো দিয়ে দেব। তো ডাটা সিদ্ধগুলো খুব সুন্দর, একবারে টসটসা রয়েছে, টসটসা ভাব, সবুজ। তো সিদ্ধ করেছি ওভাবেই যাতে গলে না যায়। গলে গেলে কিন্তু খেতে তেমন ভালো লাগে না। তো আমি সবগুলো মাখিয়ে নিচ্ছি মশলার সাথে, সবগুলো মাখিয়ে তারপরে এটাকে একটু কষাবো, ভালো করে কষাবো যাতে হলুদের গন্ধ না আসে। তো কষানো হলে আমি অল্প পরিমাণে জল দিয়ে দেব। আর এটা আজ অন্য স্টাইলে রান্না করতেছি, ভিন্নভাবে, শাক বাটা দিয়ে। তো যেহেতু একটু ঝোল রাখবো তরকারিটাতে, এজন্য একটু শাক বাটা দেব। তো শাকটা আমি আগেই তেলে বেটে নিয়েছি। তো রান্নার শেষ পর্যায়ে এটা আমি দিয়ে তরকারিটা নামিয়ে নেব। তো এই যে তরকারির এদিকে মশলা কষানো শেষ, সবজিটা কষানো হয়ে গেছে। তো আমি এখন ঝোল দিয়ে দিলাম, একটু বেশি পরিমাণে ঝোল দিয়েছি। ডাটাটা একটু টাটো আছে, তো ওটাতে জানি ভালো করে সেদ্ধ হয়, এজন্য। তো এদিকে আমি ভালো করে একটু জালটা বাড়িয়ে দিচ্ছি। জাল বাড়ানোর পরেই তো তরকারিতে বলক চলে আসছে। আমি একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি যাতে এপিট ভালো করে সেদ্ধ হয়। আর একটু দেখেও নিচ্ছিলাম যে সেদ্ধ হচ্ছে কিনা। তো সেদ্ধ হলে দেখা যাচ্ছে বেশি জাল করতে হবে না। তো এদিকে আমি ঝোলের ভিতরে মাছগুলো দিয়ে দেব, তাতে ঝোলে ডুবে একবারে সুন্দর মতো হবে। তো আমি সবগুলো মাছ এক এক করে দিয়ে দিচ্ছি। তো এটা দেওয়ার পরে আমি এখন ঝোলে মাছগুলো এক এক করে ডুবিয়ে দিচ্ছি। মাছের সাথে যাতে ঝোলটাও স্বাদে ভরপুর হয় আর তরকারিটাও খেতে বেশ লাগে। তো তরকারিতে বলক চলে আসছে। আর একটু নাড়াচাড়া দিয়ে আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। তো তরকারিতে এদিনে কিন্তু ধনিয়া পাতা পাওয়া যায় না তেমন, তো অল্প
পানের ছিল, তো ওটাই দিয়ে আমি নামিয়ে নেব। আর এদিকে আমি ওই যে বলেছিলাম শাক বাটা দেবো সেটা দিয়ে দিচ্ছি। তো ওটা তুলে রেখেছিলাম, তো বেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। আর শিলপাটায় এভাবে সব মশলা বেটে তরকারি রান্না করলে কিন্তু তরকারির স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। তো শাক বাটা দেওয়া শেষে আমি যে ধনিয়া কুচি দিয়ে দিচ্ছি, ধনিয়া পাতা কুচি, এটা দিয়ে একটুখানি জাল করে নেব। তো এই জাল করার শেষে আমি তরকারিটা নামিয়ে নেব। তো ভিউয়ার্স, আমার রান্নাটা যদি কারো ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক কমেন্ট করে শেয়ার করে দিবা। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও। পাশে থাকো। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। এই তো আমার তরকারি ফাইনাল লুক, আমি এটা নামিয়ে নিয়েছি।